কখনো একে অপরকে লক্ষ্য করে ছুটছে আধলা ইট, আবার কখনো লাঠি বাঁশ হাতে এক পক্ষের দিকে তেড়ে যাচ্ছে আরেক দল। প্রধানমন্ত্রী সভার আগের রাতে এভাবেই রণক্ষেত্র হয়ে উঠল জগদ্দল। ধস্তাধস্তি থেকে মারামারি, বাদ গেল না কিছুই। অর্জুন সিং কালকে থানার মধ্যে ঢুকে সবাইকে মারধর করেছে। বাইরে প্রায় 150 লোক জমানো হয়, ওনার উপরে গালাগালি অসভ্য ইট পাথর ছোড়ে আর ওনার উপরে হামলা করে। এরপরেই আবার ভাটপাড়ার বিজেপি প্রার্থী এবং অর্জুন সিং এর ছেলের বাড়ির সামনে বোমা এবং গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রাত্রি 1:30 নাগাদ অ্যাপোলো হাসপাতালে সিআইএসএফ জওয়ানকে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে, যার বাঁ পায়ে গুলি লেগেছে। কিছুক্ষণ আগে একটি গাড়িতে তাকে নিয়ে আসা হয় এবং দেখা যায় গাড়ির যে পিছনের দিকের অংশ বা কাছের যে অংশ রয়েছে সেটা সম্পূর্ণ রকমভাবে ভাঙা অবস্থাতে রয়েছে। আমার বাড়ি নিচনে করছে তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। এখনই তো ঝামেলা হচ্ছে টিএমসি লোক সঙ্গে। রবিবার রাতে জগদ্দলের তৃণমূল বিজেপি এই সংঘর্ষে রেশ গড়ায় সোমবারও। পুলিশ সূত্রে খবর, জগদ্দল থানা এলাকায় রাতভর তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 জনকে। এরপরেই ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। প্রাক্তন সাংসদ অর্জুন সিং একদম উত্তক্ত ভাবে এসে সেখানে তার সিআইএসএফ কে নিয়ে তাকে দেখা যাচ্ছে তিনি এসে সরাসরি মারলেন। তার আত্মীয় স্বজনরা ইট চালিয়ে গোপাল রাউতকে মারলো। উল্টে কাল রাত ভোর পুলিশ তৃণমূল সমর্থকদের বাড়িতে অভিযান চালিয়েছে। অর্জুনকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। ডাক্তার রাজেশ কুমার জগদ্দল থানা এফআইআর করতে গিয়েছিলেন এগেনস্ট মমতা। বাইরে প্রায় 150 লোক জমানো হয়, আমাদেরকে দেখেও ইট পাতা ছোড়াছুড়ি শুরু করে। পার্থ ভৌমিকার সোমনাথ শ্যামের ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। সূত্রের খবর, জগদ্দল কাণ্ডে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে এই ঘটনার জেরে পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যা সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে। 4 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি পলাতক বাকি অভিযুক্তদের খোঁজে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। বার্তা কি আছে, ঘটনা হয়েছে, অ্যাকশন আর রিঅ্যাকশন হচ্ছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দফায় দফায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। সোমবার থেকেই অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের 48 ঘন্টা আগে থেকে বাইক মিছিল ও গ্রুপ রাইডিং বা দল বেঁধে অনেকে মিলে বাইক নিয়ে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। বাইকে বিধিনিষেধ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে সামান্য পরিবর্তন আনল ডিভিশন বেঞ্চ। পাশাপাশি সোমবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলে, একজন নাগরিকের অধিকার আপনারা খর্ব করতে পারেন না। বিহার এবং অসমের ক্ষেত্রেও কি একই বিধিনিষেধ আরোপ করেছিলেন? যদি সেখানে করে থাকেন তাহলে এক্ষেত্রেও অনুমতি দেওয়া হবে। ডিভিশন বেঞ্চ বলেছেন যে এই যে বাইক রাইডার বা সাধারণ মানুষ যারা এই বাইকের চলেন, তাদের আমরা কি এখন কোয়ারেন্টিনের মধ্যে রয়েছি বা কোনো রকম এমার্জেন্সির মধ্যে রয়েছি? সুতরাং এই রাইট কখনোই সাধারণ নাগরিকের হাত থেকে সরিয়ে নেওয়া যায় না। সামান্য যে মডিফিকেশনটুকু করেছেন সেইটুকু হচ্ছে যে কোনো রকম বাইক র্যালি এবং দ্রুত গতিতে বাইক র্যালি এইগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি সমস্ত যে জাস্টিস কৃষ্ণ রাওয়ের অর্ডার ছিল তাতে কোনো রকম কোনো ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করেননি। বাইক র্যালি নিষিদ্ধ করা ছাড়াও ভোটের 2 দিন আগে মোটরবাইক চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছিল নির্বাচন কমিশন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন আইনজীবী ঋতঙ্কর দাস। সেই মামলায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণ রাও। শুক্রবার সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, ভোট গ্রহণের 48 ঘন্টা আগে থেকে কোনো বাইক র্যালি বা শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না। ভোট গ্রহণের 12 ঘন্টা আগে অর্থাৎ 28 এপ্রিল সন্ধে 6টা থেকে বাইকে 1 জনের বেশি চড়তে পারবেন না। সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় ইসিআই। সেই মামলাতেই সিঙ্গল বেঞ্চের প্রায় সব সিদ্ধান্তই বজায় রাখল ডিভিশন বেঞ্চ। বিচারপতি বললেন যে এখানে কি এমার্জেন্সি জারি হয়েছে এবং এই মোটর বাইক যেটা সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং এক শ্রেণীর উচ্চবিত্ত মানুষের দৈনন্দিন জীবনযাত্রার একটা অঙ্গ, তার ওপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে মহামান্য আদালতের কি কমেন্ট সেটা আমরা দেখেছি। নির্বাচন কমিশন যা খুশি করছে, আগামী পরশুদিন অবধিও যা খুশি করবে, সবই থাকবে, সবই চলবে, মানুষ হই হই করে ভোট দেবে। প্রসঙ্গত রবিবারই বাইক বাহিনীর বিরুদ্ধে ভোটারদের উদ্দেশ্যে হুমকি দেওয়ার এই ভিডিও প্রকাশ করে নির্বাচন কমিশন।
এই ঘটনায় মামলা দায়ের করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। বাইক বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি, শান্তিভঙ্গের চেষ্টা, সরকারি কাজে বাধাসহ একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এই প্রেক্ষাপটে দ্বিতীয় দফার ভোটের 48 ঘন্টা আগে থেকে বাইক মিছিল ও দল বেঁধে বাইক নিয়ে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।